আসসালামু আলাইকুম। সারারা গারারা এই সালোয়ারটি আমি মাত্র ৮ থেকে ১০ বছর বয়সী বাচ্চার জন্য তৈরি করেছি। তো আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে কিন্তু আপনারাও এই সুন্দর ডিজাইনের সালোয়ারটি তৈরি করতে পারবেন। তো এখানে কাপড়টি আমি কিভাবে ভাঁজ দিয়েছি দেখুন। এটা হচ্ছে আমাদের লম্বা দিকটা। এই যে লম্বা দিকটা এভাবে প্রথমে আমাদের ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দেওয়ার পর এভাবে চওড়ার দিকে হচ্ছে আরেকটি ভাঁজ দিয়ে নিব। তো এভাবে ভাঁজ দিয়ে আমার দিকে আটকানো সাইড রেখেছি, অপর দিকটা হচ্ছে খোলা সাইড রেখেছি। অবশ্যই এভাবে কাপড়টিকে ভাঁজ দিয়ে নেবেন। তো এই যে হাতের বাম সাইডের দিকে কিন্তু আমি খোলা সাইডটা রেখেছি, এভাবে একটি দাগ দিয়ে নিয়েছি। দাগ দেওয়ার পর এখানে আমি 2 ইঞ্চি রাবার ঘরের জন্য নিয়ে নিচ্ছি। তো এখানে আমি রাবার ঘর নিয়েছি 2 ইঞ্চি। 2 ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে আমাদের লম্বার মাপ নিতে হবে। তো এখানে লম্বা নিচ্ছি আমি 34 ইঞ্চি, আরও 2 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য বেশি। তো এখানে আমি মাত্র 2 গজ কাপড় দিয়ে এই সারারা ডিজাইনের সালোয়ারটি তৈরি করব। তো এই যে 2 ইঞ্চিতে যে দাগ দিয়ে নিয়েছি দেখুন, এরপর হচ্ছে আমাদের হাইয়ের লম্বা নিতে হবে। তো এখানে হাইয়ের লম্বা নিব হচ্ছে 12 ইঞ্চি। তো 34 ইঞ্চির জন্য হাইয়ের লম্বা নিচ্ছি 12 ইঞ্চি। তো 12 ইঞ্চি নেওয়ার পর দাগটিকে সোজা করে টেনে দিব। আর এখানে যে কোমরের লুজটা বড়দের ক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে পুরোটাই দিতে পারবেন। আর যদি কলিও সেট করেন সাইড থেকে হচ্ছে কলি সেট করতে হবে। তো এই যে খোলা পাশ থেকে কিন্তু 2.5 ইঞ্চি বাদ দিয়ে হাইয়ের শেপ দেওয়া যাবে। যেহেতু এখানে আমি 10 বছর বয়সী বাচ্চার জন্য সালোয়ারটি তৈরি করব, এজন্য আমাদের যে মুহুরির জন্য যে 2 ইঞ্চি সেলাই রেখেছি এই সেলাইয়ের এখান থেকে কিন্তু আমাদের উপরের দিকে 16 ইঞ্চিতে আমাদের এখানে দাগ দিয়ে নিতে হবে। তো এই 16 ইঞ্চি এখান থেকে কিন্তু আমি কুচি দিব। তো এটা হচ্ছে আমাদের হাইয়ের জন্য, আর এটা হচ্ছে আমাদের যে কুচি সেট করব এই রানের মাপটা আমরা কিভাবে নিব দেখুন। তো এখানে হাইয়ের শেপটি কিন্তু যেভাবে আমরা সহজভাবে দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো এখানে যেহেতু বাচ্চাদের এই জন্য কিন্তু আমাদের এখানকার এই যে কাপড়টাকে এভাবে 2টি পার্ট এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। যতটুকু পরিমাণ কোমরের লুজ রাখতে চান এভাবে ভাঁজ দিয়ে নেবেন। এখানে হাইয়ের লম্বা যতটুকু পরিমাণ আছে ঠিক ততটা কিন্তু আমি যে কোমরের লুজটাও নিয়েছি। কোমরের লুজ নেওয়ার পরে এভাবে হাইয়ের শেপটি দিয়ে নিয়েছি। আর এই কাপড়টা দিয়ে হচ্ছে আমাদের কুচি দিতে হবে। এইবারে হচ্ছে পায়ের মুহুরির মাপটা নিব। তো পায়ের মুহুরি নিচ্ছি আমি 5 ইঞ্চি, আরও 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি। এবার শেপ কাট দিয়ে এভাবে করে আমাদের নিতে হবে দেখুন। এই যে এখানে আমরা কুচি দিব, এখানে কিন্তু আমাদের শেপটি দেওয়া যাবে না। তো দেখুন এই যে রানের মাপটি কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবার হচ্ছে এই দাগ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে। তো এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো এখানে যে এখানে যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টি হচ্ছে আমাদের এই যে মুহুরির দিকে যে কুচি দিব এই কুচিটা হচ্ছে আমাদের কুচির কাপড়টা এই বাড়তি করে নিলাম। তো এখানে এই কাপড়টিকে হচ্ছে আমাদের জয়েন করতে হবে। তো এখানে যে 2টি পার্ট আছে এই যেখানে কিন্তু 33 ইঞ্চি করে 2টি পার্ট আছে, এই পার্টটি হচ্ছে এই ছোট কাপড়টাও আমাদের জয়েন করে নিতে হবে। তো আমি সেলাই করে দেখাচ্ছি কিভাবে আপনারা এই সারারা সালোয়ারটি সেলাই করে নেবেন। তো এটা হচ্ছে আমাদের এই যে কুচির অংশটা নিচের এই কুচির অংশটা এই যে ছোট পার্টটা হচ্ছে আর বড় পার্টটা আমাদের জয়েন করে নিতে হবে। এখানে 2টি পার্ট সমান করে রেখে আমি জয়েন করে নিচ্ছি। তো এখানে কিন্তু অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন। যে কোনো খোলা সাইডগুলো আমাদের ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো সেলাইটি করে নিয়েছি, করার পর দেখুন এবার হচ্ছে আমি যে কোনো এক সাইডেই এই যে নিচে যে কুচির অংশটা আমাদের রানের এখানে যে কুচিটা আছে এই কুচির অংশটা যে কোনো সাইডে আমি কুচি দিয়ে নিচ্ছি। তো এইভাবে করে এই যে রানের মাপে কিন্তু আমাদের কুচিগুলো দিয়ে নিতে হবে। তো এই যে কুচিটি দিয়ে নিয়েছি। আর এখানে যে হাইয়ের যে পার্টটা আছে এই হাইয়ের সাইডটা হচ্ছে 1.5 ইঞ্চি চওড়া করে একটি পাইপিনের কাপড় কাটিং করে নিয়েছি। নেওয়ার পরে এভাবে ভাঁজ দিয়ে হচ্ছে আমি এই যে রানের মাপে এখানে আমি জয়েন করে নিয়েছি। তো এই যে সোজা পার্টটা হচ্ছে আমাদের কিন্তু উপরের দিকে রাখতে হবে, রেখে কিন্তু এই যেভাবে চিকন করে পাইপিংটি বের করে যেভাবে নিব। তো যে চিকন করে পাইপিংটি বের করে নিয়েছি, এবার হচ্ছে যে কুচির পাটটা যে এখানে প্রায় 1/2 ইঞ্চি পর পর এভাবে করে সুন্দর করে কিন্তু আমি চিহ্ন দিয়ে নিচ্ছি।
তো এই কুচির পাটের উপরে কিন্তু আমাদের যে পাইপিংটি সেট করতে হবে। তো এই যে এভাবে করে দেখুন রাখবো, রেখে কিন্তু আমি এই যে পাটটি হচ্ছে কুচির পাটের সঙ্গে এভাবে করে জয়েন করে নিব। তো আপনারা একটু লক্ষ্য করে বুঝতে পারবেন আমি কিভাবে এখানে রানের মাপে এখানে জয়েন্টটি দিলাম কুচিটা। তো এভাবে করে পুরোটাই কিন্তু জয়েন করে নিতে হবে। তো এই যে দেখুন এখানে কিন্তু আমি জয়েন্টটি করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি প্রায় কিন্তু হাঁটু থেকে একটু প্রায় 1 ইঞ্চি পরিমাণ উপরের দিক থেকে কিন্তু আমি এখানে মাপটি নিয়েছি। অবশ্যই আপনারা লম্বার থেকে মাপটি নিবেন। যতটুকু পরিমাণ অনেকে আছে যে রানের এইখানে কিন্তু কুচি সেট করে, অনেকে আছে হাঁটু থেকে নিচ পাশেও কুচি সেট করে। তো এখানে কিন্তু আমি এই হাঁটু থেকে আরও উপরের দিকে মাপটি দিয়ে কিন্তু এই সারারা সালোয়ারটি তৈরি করেছি। তো এবার হচ্ছে নিচের পাশেও এভাবে করে কিন্তু আমাদের যে পাইপিংটি চিকন করে সেট করে নিয়েছি। আমি যেভাবে একটি পার্ট তৈরি করেছি ঠিক একইভাবে আরেকটি পার্ট হচ্ছে তৈরি করে নিতে হবে। সোজা পার্টটা ভিতর দিকে রাখবো, ভিতর দিকে রেখে এবার হচ্ছে এই যে হাইয়ের সাইডটা আমাদের জয়েন করতে হবে। তো 2টি পার্ট সমান করে রেখে আমি জয়েন করে নিয়েছি। অবশ্যই এখানে ডাবল করে সেলাই দিয়ে নেবেন। এখানে ডাবল করে সেলাই দিয়েছি, অপর দিকেও ঠিক একইভাবে আমাদের কিন্তু হাইয়ের সাইডটা সেলাই করতে হবে। তো 2টি হাইয়ের সাইডে কিন্তু আমাদের একইভাবে সেলাই করে নিব ডাবল করে। সেলাই দেওয়ার পরে যে পায়ের মুহুরিটা দুই পাশে এভাবে রেখে আমরা এই যে সোজা পাটটা ভিতর দিকে রাখবো, ভিতর দিকে রেখে এখানে স্টিচ দিয়ে আমাদের সেলাইটি শুরু করতে হবে। এবার হচ্ছে হাইয়ের সাইড 2টি পার্ট সমান রাখবো, রেখে কিন্তু আমরা জয়েন করে নিব। তো এই যে যেভাবে আমি জয়েন করে দেখাচ্ছি এভাবে যদি আপনারা জয়েন করেন, দেখুন যেখানে অবশ্যই কিন্তু ডাবল করে জয়েন করতে হবে। তো এই যে 2টি পার্ট জয়েন করে নিচ্ছি। এরপরে দেখুন এই যে এখানে এই 18 ইঞ্চি নিয়েছি আমি এই রাবারটি। তো রাবারটি জয়েন করার পর এই যে মাঝখানে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো এখানে আমি চাপ সেলাইটি দিয়ে নিয়েছি। দেওয়ার পর এই যে রাবার ঘরটি হচ্ছে সেলাই করব চিকন করে, কিন্তু একটি ভাঙা দিয়ে চতুর্পাশে আগে সেলাই করে নিব। এইভাবে যদি আপনারা এই রাবারটি সেট করেন তাহলে কিন্তু এখানে অনেক সুন্দর একটি ফিনিশিং আসবে। তো এরপরে যে রাবারটি এভাবে রাখবো, রেখে এভাবে কিন্তু এই যে প্রায় 1 সুতা বা 2 সুতা পরিমাণ ফাঁকা রেখে আমাদের কিন্তু রাবারটি ভিতর দিকে রেখে জয়েন করে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে রাবারের উপর যেন সেলাইটি না পড়ে। তো এই যেভাবে কিন্তু জয়েন করে নিয়েছি। তো জয়েন করার পর মাঝখানে হচ্ছে আরেকটি সেলাই দিয়ে নিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন, যাতে এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজে এই সারারা সালোয়ারটি তৈরি করতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো দেখুন খুব সহজে কিন্তু আমি এই যে সারারা সালোয়ারটি তৈরি করে নিয়েছি।